বিষয়টা এরকম হয়ে গেল না যে আপনার ফার্স্ট ইনিংস শেষ, সেকেন্ড ইনিংস আপনি দেখলেন টার্গেট অনেক বড়, আমি খেলবো না। ৮,০০০ হোক বা ১১,০০০ হোক, সেটা আমার কাছে মনে হয় সুষ্ঠুই হয়েছে। সাধারণ ছাত্রী হিসাবে আমি বলছি যে নির্বাচন বর্জন করা উচিত না, কারণ আমরা দেখেছি যে নির্বাচন যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে। এটা একটা ঈদের মতো উৎসব হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের মানুষ জানে। আমরা এনজয় করছি আসলে ভোটটা, এবং সকাল থেকে এই রাত পর্যন্ত একটা উৎসব মুখর পরিবেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আছে। এবং আমরা ভোটিং দিয়ে সবাই ভোট দিয়ে একটা এনজয় করছি, এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিছি। এবং আমরা চাই যেই জিতুক আমাদের ছাত্রদের কথা ভাবুক, ক্যাম্পাসের কথা ভাবুক, কোনো রাজনৈতিক এজেন্ডা বা কোনো দলের কথা না চিন্তা করে আমাদের জাহাঙ্গীরনগর নিয়ে তারা চিন্তা করুক, জাহাঙ্গীরনগর নিয়ে ভাবুক। যেহেতু 33 বছর পর একটা সুযোগ পাইছে, তো আমি আই গেস এটা ওরা ভালোভাবে ইউটিলাইজ করবে। আর বর্জনের বিষয়ে আপনি যেটা বললেন যে আসলে বিষয়টা এরকম হয়ে গেল না যে আপনার ফার্স্ট ইনিংস শেষ, সেকেন্ড ইনিংস আপনি দেখলেন টার্গেট অনেক বড়, আমি খেলবো না, মানে এরকম একটা বিষয় হয়ে গেল। তো এটা তাদের বিষয়, এটা আমাদের এখানে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি আমরা ভোট দিছি প্রত্যেকটা। আমি যেটা বলবো যে বাইরের কথা না শুনে গুজবে কান না দিয়ে আপনার ক্যাম্পাসে যারা ভোট দিছে তাদের সাথে আপনারা কথা বলুন, যারা ভোট কাস্ট করছে তাদের সাথে আপনারা কথা বললে এক্সাক্ট নিউজটা আপনারা জানতে পারবেন। সেখানে মনিটরিংটা খুবই সুষ্ঠু ছিল এবং আমার কাছে ওখানে কোনো কারচুপি মনে হয়নি। তো ৮,০০০ হোক বা ১১,০০০ হোক, সেটা আমার কাছে মনে হয় সুষ্ঠুই হয়েছে। এবং এখন যদি গণনাও সুষ্ঠু হয় তাহলে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে আমার কাছে মনে হয় বলা যায়। উৎসাহী ছিলাম ভোট দিতে, এবং আশেপাশে আমাদের যারা ছিল, আমাদের বন্ধু বান্ধব সবাই খুবই উৎসাহী ছিল যে হ্যাঁ 33 বছর পর জাকসু হচ্ছে। তারপরে আবার আমাদের কিছু বন্ধু বান্ধব আমরা সবাই, আমাদের প্রথম ভোট ছিল, তো সেই অনুযায়ী অনেক খুশি ছিলাম, আমরা খুবই আগ্রহী ছিলাম এইটা নিয়ে। তারাও বিবেচনা করুক, তাদের দিকটাও তারা দেখুক, এবং হচ্ছে কি সাধারণ শিক্ষার্থীদেরটা দেখেই তারা হচ্ছে কি আসলে বিবেচনা করুক যে এটা কি তাদের বয়কট করা উচিত নাকি হচ্ছে গিয়ে তাদের এটা মেনে নেওয়া উচিত, সেটা তাদের উপর। কিন্তু আমি বলবো যে আগে দেখুন, আগে হচ্ছে গিয়ে গণনা দেখুন, প্রশাসনের হচ্ছে কাজকর্মগুলো দেখুন, বাকিটা এতটুকুই। অনুভূতি হচ্ছে খুবই সুন্দর। আর কিছু তো সমস্যা থাকেই নির্বাচন বা হচ্ছে আমাদের পাবলিক যে অ্যাক্টিভিটিসগুলো হয় নির্বাচনে, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সাধারণ ছাত্রী হিসাবে আমি বলছি যে নির্বাচন বর্জন করা উচিত না, কারণ আমরা দেখেছি যে নির্বাচন যথেষ্ট